বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো আসামের এমন এক কলেজের কাহিনী যার গেট দিয়ে ঢুকলে আজও মানুষের রক্ত হিম হয়ে যায়, যেখানে মৃত আত্মারা আজও ক্লাস করতে আসে আর করিডোরে শোনা যায় কারো কান্নার আওয়াজ। আজ জানবো শিক্ষক রবির সেই হাড় হিম করা অভিজ্ঞতা, যা তাকে বাধ্য করেছিল ওপর তলা থেকে ঝাঁপ দিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি শুনলে আজ রাতে আপনার ঘুম উড়ে যাবে। আসামের এক নির্জন প্রান্তে অবস্থিত এই কলেজ ক্যাম্পাস। এখানে 3টি বিশাল ভবন আছে, আর স্থানীয়দের মতে প্রতিটি ভবনেই লুকিয়ে আছে এক একটি বীভৎস অতীত। একসময় এখানে হাজার হাজার ছাত্র পড়ত, কিন্তু হঠাৎ করেই সব পাল্টে যায়। ছাত্ররা অভিযোগ করতে শুরু করে যে কলেজের মেইন গেটে একটা সাদা পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে থাকে। সে ভেতরে আসার জন্য সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে গেলেই সে ভোজবাজির মতো উধাও হয়ে যায়। ভয়ে ভয়ে ছাত্ররা কলেজ ছাড়া শুরু করে, এমনকি শিক্ষকরাও ইস্তফা দিতে থাকেন। এই পরিস্থিতিতেই চাকরি নিয়ে সেখানে আসেন এক তরুণ শিক্ষক, রবি। তিনি এসব অলৌকিক ঘটনায় বিশ্বাস করতেন না, কিন্তু যোগ দেওয়ার প্রথম দিনেই এক অভিজ্ঞ শিক্ষক তাকে সাবধান করে বলেছিলেন, এখানে শান্তি নেই রবি, এখানে মৃত্যু আর অতৃপ্ত আত্মা খেলা করে। রবি ভাবলেন এটা হয়তো নিছক ভয় দেখানো, কিন্তু কয়েকদিন পরই ঘটল সেই অদ্ভুত পরীক্ষা। রবি গুনে গুনে 10 জন ছাত্রের পরীক্ষা নিলেন, কিন্তু খাতা চেক করার সময় দেখলেন আরিয়ান নামের এক ছাত্রের অতিরিক্ত খাতা সেখানে পড়ে আছে। রবি জানতেন তার ক্লাসে আরিয়ান নামের কেউ নেই, তাহলে এই খাতাটা আসলো কোথা থেকে? কয়েকদিন পর ক্লাস চলাকালীন রবির নজর গেল পেছনের বেঞ্চের একদম কোণায়। সেখানে একজন ফ্যাকাশে চেহারার ছেলে বসে আছে। রবি গুনে দেখলেন 1, 2, 3, আজ ক্লাসে 11 জন। রবি পড়াতে পড়াতে যখন সেই ছেলেটির দিকে এগোতে লাগলেন, ঠিক কাছে পৌঁছানোর আগেই ছেলেটি সবার চোখের সামনে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। ক্লাসের অন্য ছাত্ররা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, স্যার, আপনিও কি তাকে দেখতে পেয়েছেন? ও মাঝে মাঝেই আমাদের সাথে ক্লাস করতে আসে। রবি স্থির থাকতে পারলেন না। তিনি খোঁজ নিতে শুরু করলেন আরিয়ান মেহরা কে ছিল। জানা গেল আরিয়ান ছিল এই কলেজেরই এক মেধাবী ছাত্র, যে কয়েক বছর আগে কলেজেরই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। শোনা যায় আজও সে নিজের পড়া শেষ করার জন্য ক্লাসরুমে ফিরে আসে। আর সেই গেটের মেয়েটি, সেও এক দুর্ঘটনায় এই কলেজের সামনেই মারা গিয়েছিল, যে আজও কলেজের ভেতরে ঢোকার চেষ্টা করে। ঘটনার চরম মুহূর্ত আসলো যখন কলেজের নাইট গার্ড এক রাতে অদ্ভুত শব্দ শুনে স্টোর রুমের দিকে গেলেন। তিনি দেখলেন অন্ধকারে আরিয়ান বসে আছে। তার হাতে কোনো কলম নেই। সে নিজের আঙুল কেটে নিজের রক্ত দিয়ে কাগজে কিছু লিখছে। যখন সে গার্ডের দিকে তাকালো, দেখা গেল তার মুখে কোনো চোখ নেই, শুধু মাংস ঝুলছে। পরের দিন যখন রবি পদত্যাগ করতে যাচ্ছিলেন, তখন তাকে চারপাশ থেকে সেই অশরীরী আত্মাগুলো ঘিরে ধরে। একদিকে আরিয়ান আর অন্যদিকে সেই রক্তাক্ত মেয়েটি। বাঁচার কোনো পথ না পেয়ে রবি সেই ভবনের প্রথম তলা থেকে নিচে ঝাঁপ দেন। তিনি প্রাণে বেঁচে গেলেও তার সেই আতঙ্ক আজও কাটেনি। বন্ধুরা, আজ হয়তো সেই কলেজটি আগের মতো নেই, কিন্তু আজও স্থানীয়রা রাতে ওই ক্যাম্পাসের দিকে তাকানোর সাহস পায় না। আপনার কি মনে হয়, আত্মা কি সত্যিই তার অসমাপ্ত কাজ শেষ করতে ফিরে আসে? কমেন্টে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং এমন আরও বাস্তব হরর স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবধানে থাকবেন, কারণ অন্ধকারেই তারা লুকিয়ে থাকে।